48 ঘন্টা পার এখনো সল্টলেকের ডিরোজিও ভবনের বাইরে ধর্ণা অব্যাহত 2016 গ্রুপ সি এবং ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের। অপরদিকে ডিরোজিও ভবনের ভেতরে অনশনে অনড় 8 জনের প্রতিনিধি দল। বুধবার তাদের মধ্যেই এক অনশনকারী অসুস্থ হয়ে পড়ার খবর মেলে। অভিযোগ, কৌশিক মণ্ডল নামে ওই অনশনকারীর চিকিৎসার জন্য ডাক্তার ডাকা হলে ডিরোজিও ভবনে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। শুধুমাত্র সরকারি চিকিৎসককেই ভিতরে প্রবেশের নির্দেশ দেওয়া হয় ডিরোজিও ভবনের তরফে। সেই মতো একজন ডাক্তার এবং 3 জন প্রতিনিধি ভিতরে প্রবেশ করেন। অবস্থার অবনতি হওয়ার পরে কৌশিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কৌশিক মণ্ডলের শারীরিক অবস্থা খুবই খারাপ, খুব উদ্বেগজনক পরিস্থিতি। আমরা সত্যি আশাহত হয়ে গেছি। তাই জন্য আমরা আমাদের তরফ থেকে যে ডাক্তারের জোগাড় ব্যবস্থা করেছিলাম, উনি এসেছিলেন প্রথমে, কিন্তু উনি আসার পরে তাকে এখানে আটকে দেওয়া হয়েছিল। বলা হচ্ছিল যে না, আমরা বাইরের অন্য কোনো জায়গাকার ডাক্তারবাবুকে ঢুকতে দিতে পারি না, আমরা খালি সরকারি ডাক্তারবাবুকে ঢুকতে দেবো। কিন্তু অনেকক্ষণ ধরে আমরা বলার পরে মোটামুটি আধ ঘন্টা হয়ে যাওয়ার পর তখন ঢুকতে দিলেন। সরকারি চিকিৎসকের দাবি, কৌশিকের অবস্থা খুব একটা ভালো নয়। তিনি স্পন্ডালাইসিস এবং হার্টের সমস্যায় ভুগছেন। তাকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়। ডব্লিউজির পক্ষ থেকে আমি এখানে এসেছি। আমি যেটা দেখলাম যে উনি একজন রিউমাটয়েড আর্থাইটিস মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস পেশেন্ট। উনি একটা স্যাজোবল ট্যাবলেট খেতেন, আগে থেকে খেতেন। গত কয়েক ঘন্টা যাবৎ লাস্ট ওনার 26 ঘন্টা কোনো ইউরিন হয়নি। হার্টের অবস্থা, প্রেশার কমে যাচ্ছে, দাঁড়িয়ে পড়লে পালসও কমে যাচ্ছে। ফলে এই অবস্থায় ওনাকে ভর্তি করতে হবে, এটা আমরা অ্যাডভাইস করে এসেছি, ঠিক আছে, এবং ওনাকে ভর্তি করা হচ্ছে। চাকরিহারা শিক্ষাকর্মীদের স্পষ্ট দাবি, চাকরি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ডিরোজিও ভবনের সামনেই তারা বসে থাকবেন। কি অপরাধে আমাদের এই শাস্তি হচ্ছে? সরকারের উদ্দেশ্যে আমাদের বার্তা, 8 জন প্রতিনিধি, আমরা 3 দিন ধরে, আমাদের 8 জন সহযোদ্ধা 3 দিন ধরে অনশন করছে। আপনাদের কি একটু করুণা, মায়া, মমতাবোধ কিছু নেই? এমত অবস্থায় সরকার কি মুখ তুলে তাকাবে চাকরিহারা শিক্ষাকর্মীদের দিকে? আর কতদিন এভাবে ধর্ণা অনশন করে কাটবে তাদের জীবন? উত্তর অজানা। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।